অফ! এই ডক্টর ঝটকা না, যেখানে যা পারে রেখে দেয়। এই মইটা গোডাউনে থাকা উচিত। তুমি একদম ঠিক বলেছো। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে! না! মইটা কোথায় গেল? ডক্টর ঝটকা, কোথায় তুমি? এখানে এখানে আছি রে ভাই! কোমরটা ভেঙে গেল। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোথায়, বলিনি যে এখানে চলে এসো। আরে ঘুষিটা আমি জানি না, হঠাৎ আমার পায়ের নিচে থেকে মইটা কোথায় চলে গেল। উপর থেকে খুব জরুরি জিনিস নামাতে হবে, অপেক্ষা করতে পারবো না। উড়ি বাবা, লফট থেকে মই ছাড়া জিনিস নামানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এখন দেখো, এত সব বই এইখানে রেখে দিয়েছে। এই ডক্টর ঝটকা কখনো শুধরাবে না। দাদুর গুপ্ত ধন, এই বইটাকে দেখে মনে হচ্ছে কাজে লাগবে। বাবার এসব কি হচ্ছে রে? আমার কোমরটা যে ভেঙে গেল, খুব জোরে লেগেছে রে। ডক্টর ঝটকা, এটা কি বই? দেখুন তো, এর উপরে লেখা আছে দাদুর গুপ্ত ধন। ও দেখাও তো আমাকে, জানি না এই বইটা কোথা থেকে এসেছে। জয় হোক সমুদ্রের গুপ্তধন! চলো গিয়ে আমরা খুঁজি। উড়ি বাবা, আমি তোমাদের সঙ্গে যাব না। গুপ্তধন পাই কিংবা না পাই, ও আমিও সমুদ্রকে খুবই বেশি ভয় পাই, কিন্তু যদি তোমরা গুপ্তধন আমাদের সঙ্গে আধা আধি ভাগ করে নিতে রাজি আছো, তাহলে আমি তোমাদের এমন ওষুধ দেব যা খেয়ে তোমরা জলের তলায় মাছের মতো শ্বাসও নিতে পারবে, দেখতে পারবে, সাঁতারও কাটতে পারবে, আর কথাও বলতে পারবে বন্ধু। কি বলছেন ডক্টর ঝটকা? এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, এটা নিশ্চয়ই সম্ভব আমার বন্ধু, আমার পরম। আমরা তৈরি, আমরা তৈরি। নাম্বার 1 কোথায়? এখনো আসেনি। আমার পেয়েছে বেজা খিদে, এখনো কিছু আনেনি। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে। কবিতার কথা ছাড়ো, কিছু টাকার বন্দোবস্ত করো, ভীষণ খিদে পেয়েছে। বস বস, এত খুশির খবর এনেছি, শুনে বিশ্বাসই করতে পারবে না। খুশির খবর? এই খুশি আবার কে? আর খুশির খবর শুনে আমি কি করব? আরে খুশির খবর মানে এমন খবর যা শুনে তুমি খুশি হয়ে যাবে। মোটু পাতলু থাকতে কি আমি কখনো খুশি হতে পারি? যাই করি না কেন, ওদের বাদ সাধে। বস, এবার তুমি ওদের কাছে বাদ সাধবে। জ্বর হবে ডন, জ্বর হবে ডন। এই নাও আমার বন্ধু, আমার মিত্ররা, এটা হলো ফিশ ক্যাপসুল, খেয়ে নাও। এরপর তোমরা মাছের মতো সমুদ্রের নিচে সব কিছু কাজ করতে পারবে। ও এবার তোমরা দুজন একদম রেডি? আমরা রেডি। উড়ি বাবা, 20 বছরের অভিজ্ঞতায় আমি জীবনে প্রথমবার এমন দেখছি। ও একটা কথা আরো বলার ছিল, কিন্তু এখন মনে পড়ছে না। পরে বলে দেবেন বড়দা, আমি এখন আর অপেক্ষা করতে পারবো না। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। যদি তোমাদের খিদে পায়, তাহলে যে জিনিস মাছরা খায় সেই সমস্ত জিনিস তোমরা খাবারের মতো খেতে পারো ভাই। উড়ি বাবা, এর মানে হলো যদি এদের খিদে পায় তো এরা কাঁচা মাছ, চিংড়ি, পোকামাকড় যা ইচ্ছা ধরে খেয়ে নিতে পারে। হ্যাঁ, কারণ এদের
মধ্যে মাছের সব গুণ এসে গেছে। আমি তোমাকে নিয়ে চিন্তিত নই, মোটুকে নিয়ে চিন্তা করছি, কারণ ওরই তো বেশি খিদে পায় না ভাই। চিন্তা করবেন না, গুপ্তধন পেলেই আমি ওকে নিয়ে ওপরে চলে আসবো। এই দেখো, আমরা ম্যাপের লোকেশনে চলে এসেছি। আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। আহা, কি সুন্দর জায়গা, চলো একটু আরাম করা যাক। এটা কি হচ্ছে রে? এটা টিলা নয়, এটা অক্টোপাস। আরে! কেউ বাঁচাও! Help করো! থ্যাঙ্কস ভাই, ঠিক সময় এসেছো। আরো জোরে টানো টানো। ধন্যবাদ, বেঁচে গেছি। ধন্যবাদ। ও আমাদের বাঁচাতে নয়, নিজের শিকারে পরিণত করতে এসেছে। বাঁচাও! কেউ বাঁচাও! এ কি? এটা তো পুরো দল। তাড়াতাড়ি কিছু করো মোটু। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু করো পাতলু। হে উপরওয়ালা, আমাদের গুপ্তধন চাই না। হে উপরওয়ালা, শুধু একবার বাঁচিয়ে দাও, আর কখনো লোভ করব না। খাও খাও, এবার আমাদের খাও, লোভী অক্টোপাস। এখান থেকে চলো এখন, এদের মেরে কি লাভ? হাঙ্গর বাঁচাও! আমাদের খাবে, এই নাও, এই নাও। দেখো বস, মোটু কিভাবে হাঙ্গরকে মারছে। ও খুব সাহসী। বাঁধা হাঙ্গরকে মারা এ তো কাপুরুষের কাম। যে খোলা হাঙ্গরকে মারে, জন তার নাম। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে। বস, ওপরওয়ালা তোমার কথা শুনেছে। খোলা হাঙ্গরকে মেরে তুমি সাহসিকতার পরিচয় দিতে পারবে বস। হ্যাঁ বস। খোলো খোলো, তাড়াতাড়ি বাঁচাও বাবা গো। আরে বস বস, তুমি খোলা হাঙ্গরগুলোকে মারবে না? হ্যাঁ, কেন তোমরা আমাকে মারতে চাও? আমরা গুপ্তধন চুরি করতে এসেছি, হাঙ্গরের সাথে লড়তে নয়। মোটু, অনেক হয়েছে। এত রাগ ভালো নয়। তাড়াতাড়ি গুপ্তধন খুঁজে আমরা এখান থেকে পালিয়ে যাব। খাবার খুঁজবো? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। আরে খাবার নয়, গুপ্তধন খোঁজো। সিঙ্গারা! বাহ বাহ বাহ, দেখে খুব ভালো লাগছে। আরে ওটা সিঙ্গারা নয়, ওগুলো হাঙ্গর। শোনো, ডক্টর ঝটকা বলেছিল কি? ওকে তো রাক্ষস মনে হচ্ছে। পালাও পালাও পালাও। সিঙ্গারা! বস বস, মোটুর সাহসিকতার কোনো তুলনা হয় না। দেখো, এতগুলো হাঙ্গরকে একা একা মেরে তাড়াচ্ছে। চুপ করো। যখনই দেখি তখনই শুধু মোটুর প্রশংসা করো। আমি তোমাদের বস নাকি মোটু? না না।
চলো এখন যদি তোমার মাথা থেকে খিদের ভূত নেমে গেছে তাহলে কি আমরা গুপ্তধন খুঁজতে চাই? অদ্ভুত ব্যাপার, জানি না কেন চারিপাশে আমি শুধু শিকারা দেখতে পাচ্ছি। ওটা ডক্টর ঝাটকার ওষুধের ফল। মোটু পাতলু একটা ছোট্ট কাজ করে দাও, ওই গুপ্তধন আমার নামে করে দাও। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বানালে। কবিতাকে ছাড়ো, গুপ্তধন ছিনিয়ে নাও। পালাও! আবার পালাও! ও এখনো মোটু পাতলু আসেনি কেন ভাই? ও পিষে ফেললো, এ কোথা থেকে এলো? ওরে বাবা, এরা হাঙ্গরের পেট থেকে কি করে বেরোলো? বড়দা সরি, ভেরি সরি, হাঙ্গরটা আমাদের একেবারে গিলে ফেলেছিল, আর সঙ্গে সঙ্গে গুপ্তধনও। আমাদের তো উগলে দিয়েছে, কিন্তু গুপ্তধন ও খেয়ে ফেলেছে। চোর কোথাকার! গুপ্তধন ওরই কাছে আছে, ওই দেখো। হাঙ্গর দাদা, হাঙ্গর দাদা, একটাকে দাও, দাও না, দাও না দাদা, প্লিজ। ও বাবা রে, বাঁচা, কেউ তো বাঁচাও। এখন ইন্ডিয়া টিমের শুধু 4 রান চাই, কিন্তু শুধু 1 বল বাকি রয়েছে। ওরা কি 1 বলে 4 রান করতে পারবে? চলুন দেখি এই ব্রেকের পর। এই ক্রিকেট প্লেয়ারদের কত মজা, সত্যি কত মজা, ওদের তো সোনা সোহাগা। একদম ঠিক বলেছো তুমি। ক্রিকেট খেলে তো কোটি কোটি টাকা পায়, আবার বিজ্ঞাপন করেও কোটি কোটি টাকা পায়। যদি আমরাও ক্রিকেট প্লেয়ার হতাম তাহলে আমরাও স্টার হতাম। আমার তো বিজ্ঞাপনে কাজ করতে খুবই ভালো লাগে। আমারও খুবই ভাল লাগে। ভাবো, আমরা আলাদা আলাদা বিজ্ঞাপনে কাজ করছি আর কোটি কোটি টাকা কামাচ্ছি। ওজন কমানোর ওষুধ, ওষুধ ভেতরে আর ওজন বাইরে। যেমন আমি একদম সুস্থ শরীরের অধিকারী, ওজন কমানোর ওষুধ। একদম ঠিক, আমিও এই ওষুধ ব্যবহার করেছি আর আজ আমি একদম সুস্থ শরীরের অধিকারী। ওজন কমানোর ওষুধ, সবল শরীর, সুস্থ মস্তিষ্ক। শ্বাস আটকে রেখে রেখে ক্লান্ত হয়ে পড়েছি। উফ, এই প্যাডস গুলো পরে আমিও ক্লান্ত হয়ে পড়েছি। কেননা আমরাও ক্রিকেট প্লেয়ার হয়ে যাই। আমরা মোটু পাতলু ক্রিকেট লিগের নাম দিয়ে ক্রিকেট শুরু করব আর পুরো দুনিয়াকে দেখিয়ে দেব যে আমরা কত ভালো প্লেয়ার। চলো শুভস্য শীঘ্রম, সবাইকে গিয়ে এক জায়গা করা যাক। ভাই খুব ভালো আইডিয়া, আমিও খেলুম। তাহলে সিঙ্গারা কে বানাবে? আরে যখন কোটি টাকা রোজগার করতে পারুম তখন সিঙ্গারা বানানোর সময় থাকবে না। আরে এই বলটা কে মারলো? আইয়া মা, আমাকে কেন প্রশ্ন করছো? আমি তো গুলি মারি, বল না। আইয়া মা, ক্রিকেট তো তোমরাই খেলছো, তোমাদের মধ্যে কেউ একজন বল মেরেছে? আমরা ভুল করে ফেলেছি, আর কোনোদিন ক্রিকেট খেলবো না। We are sorry. আরে সরি কেন বলছো? কোনো ব্যাপার নয়, খেলতে খেলতে এরকম তো হয়েই যায়। আমারও খেলা খুব ভাল লাগে, আমি ফুটবল খেলি। আর জানো তো, আমি যখন কিক মারি তখন ফুটবল কত দূরে যায়? উড়ি বাবা, কত দূরে! এদিকে এসো, সবাই একসাথে দাঁড়াও আর ওদিকে দেখো। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, নিজেরা গিয়ে দেখে নাও বল কত দূরে যায়। আবার যদি কখনো ক্রিকেট খেলেছো তো আমি তোমাদের সঙ্গে নেক্সট টাইম হকি খেলবো। আমার কোমর ভেঙে দিল রে। ও আমার
ওষুধের দিব্যি খেয়ে বলছি, বক্সের একবার আমার ক্লিনিকে চলে আসুক, এমন অবস্থা করব কি ও বক্সিং করাই ভুলে যাবে রে। আমরা এই অত্যাচার সহ্য করব না, আমাদের কিছু একটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, করতেই হবে বন্ধু। কিন্তু আমরা কি বা করতে পারি? এখন আমরা জঙ্গলে খেলতে পারি, দেখো কি সুন্দর জায়গা। উড়ি বাবা, জঙ্গলে ক্রিকেট খেলা আমার তো ভীষণ ভয় করছে। ওয়াই পিয়ার ওয়েন চিঙ্গাম ইজ হিয়ার, চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এবার যদি কেউ আসে তো গুলি মেরে দেব, মেরে 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 দেব। খেলা শুরু হবার আগে একটা উইকেট পড়ে গেল। ডিং ডং ডিং ডং ডিং ডং, দরজা খুলে দাও না হলে মারবো বম। এটা কি এই সময়ের মধ্যেও আলী বাবা আর 40টা চোর? এ তো আলী বাবা আর 10 চোর বলে মনে হচ্ছে। চিঙ্গাম স্যার উঠুন উঠুন স্যার, এখন পুলিশের খুবই দরকার। উঠুন উঠুন স্যার। বিচকে দানা, বিচকে দানা, দানা আমি খাবো, তাড়াতাড়ি বন্ধ হয়ে যা না হলে বম মারবো। চিঙ্গাম স্যার উঠুন, ধরুন ওদের, আটকান। ওরা কারা? কারা ওরা? এই স্টপ ইন দ্য নেম অফ ল, আই কমান্ড ইউ। ও চিঙ্গাম স্যার, এটা ডাকাতদের গুহা হতে পারে, এর ভেতরে গুপ্তধন আছে। সবাই পেছনে সরে যাও, দরজা আমি খুলছি। ওপেন ইন দ্য নেম অফ ল, তোমাকে আইনের দিব্যে, ভারত মায়ের দিব্যে এই দরজা খুলে যাও, খুলে যাও। ডিং ডং বেল, পুসি ইন দা ওয়েল, আর কি ছিল? আরে এটা তো নার্সারি রাইম, ও এটা বলেনি। ও বলেছিল ডিং ডং ডিং ডং ডিং ডিং ডং, দরজা খোলো না হলে ফেলে মারবো বম। এই সব আমাদের, যা চাই নিয়ে নাও। চোরের ওপর বাটপারি করতে এসেছো, হ্যাঁ? না না, একদম না। আরে আপনার মনে এই ধারণা এলোই বা কি করে? The name is চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। এক্ষুনি সারেন্ডার করো, করো 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 করো। মাই নেম ইজ চিব্বর, চিব্বর সিং। চিব্বরের গুলি থেকে বাঁচা ইম্পসিবল, কেউ নড়লেই গুলি করে দেব। ভাইয়া মা, আমার ডায়লগ বলবে। আরে চিব্বর আমার বন্ধু, আমার প্রাণের সখা, আমরা তো জঙ্গলে ক্রিকেট খেলতে এসেছি, ভুল করে এখানে এসে পড়েছি ভাই। যেহেতু তোমরা এখানে ভুল করে এসেছো, তাই আমি তোমাদের এখান থেকে বাঁচার একটা চান্স দিতে পারি। আমাদের সাথে যে কোনো জিনিসে প্রতিযোগিতা করতে পারো, আর জিতে গেলে বাইরে যেতে পারবে, আর হেরে গেলে তোমরা ওপরে পৌঁছে যাবে। নিশানা লাগানোর প্রতিযোগিতা করলে কেমন হয়? চিব্বর স্যার, ওপর থেকে নারকল ফেলার প্রতিযোগিতা করলে কেমন হয়? শাট আপ, আমি মজা করার মুডে নেই। মতো কিছু করো তাড়াতাড়ি, না হলে ওপরে যেতে হবে। আমি কি করব? খালি পেটে আমার মাথা কিচ্ছু কাজ করে না, তুমি কিছু করো। আইডিয়া। চিব্বর স্যার চলুন দৌড়ানোর প্রতিযোগিতা করা যাক, দেখা যাক যে কে জোরে দৌড়াতে পারে। বোকা বানাচ্ছ? এখান থেকে পালাতে চাইছো, কিন্তু আমার বন্দুকের গুলির থেকে জোরে পালাতে পারবে না। এই দেখো, চলো একটা কাজ করি, ক্রিকেটের ম্যাচ হয়ে যাক। যদি আমরা জিতি তাহলে বাইরে যাব, আর হেরে গেলে ওপরে যাব। আরে ক্রিকেট ম্যাচ কেন রেখে দিলে? ডাকাতের হাত থেকে বাঁচা আর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। এরা ডাকাত, গুলি চালাতে পারে, চাকু চালাতে পারে, কিন্তু ব্যাটিং আর বোলিং কি করে করতে পারবে? আমরা এদের সহজেই হারিয়ে দিয়ে জিতে যাব। ভেরি গুড আইডিয়া আমার বন্ধু, এখন মনে হচ্ছে যে আমরা প্রাণে বেঁচে যাব। ক্রিকেট ম্যাচ? খুব ভালো সিদ্ধান্ত, আমার খুব পছন্দের খেলা ক্রিকেট। আরে এই উড়ি বাবা,
তুমি তো আমাদের ওপরে পাঠাবার পুরোপুরি বন্দোবস্ত করে দিলে। এটা কি? এটা রিমোট কন্ট্রোল বম। যদি আমার প্লেয়ারকে আউট করার জন্য তোমার আঙুল ওঠে, তাহলে আমার আঙুল রিমোট কন্ট্রোলটা টিপে দেবে আর বোমের সাথে তুমি ব্লাস্ট হয়ে উড়ে যাবে। টিং টিং। আয়া মা, আমি আম্পায়ারিং কি করে করব? এবার ঘষিটা রাম বল নিয়ে আসছে, আর এই ছক্কা, আর একটা ছক্কা, আরো একটা ছক্কা। এবার মোটুর মাথায় লেগেছে, একটা দারুণ ক্যাচ মোটু ছেড়ে দিয়েছে। বলকে দেখে মনে হচ্ছে যেন মাটি স্পর্শ করছে না, বল দেখে মনে হচ্ছে বলের পাখনা গজিয়েছে। পাতলু আসছে বলার, আবার একটা 4 হয়ে গেল। এইবার আরেকটা ছক্কা, আবার একটা 4। এই রে, আউট হয়ে গেল। আম্পায়ার আঙুল দেখাবে না, তাহলে আমি রিমোট টিপে দেবো। বুম! আম্পায়ার নো বল বলেছে, খুব ভালো কথা। শিববার সিং খুব ভাগ্যবান প্লেয়ার। এটা যদি নো বল না হতো তাহলে আম্পায়ারের দুর্ভাগ্য হতো, আম্পায়ার বোমে উড়ে যেত। আবার মারলো 6, আবার 4, আবার মেরেই যাচ্ছে শুধু, আবার 4। আমাদের বস বানিয়েছে 420 রান। ওভার সব শেষ হয়ে গেছে। চিংগাম বাবু, আপনার আম্পায়ারিং কিন্তু ক্লাস। হ্যাঁ, ক্লাস না করলে ব্লাস্ট হয়ে যাবে। আয়া মা, কোথায় পেশে গেছি রে? এখন সবাইকে আউট দেবে, একটাও নো বল দেবে না। ওকে, এইবার যদি তুমি অন্যায় করেছো তাহলে তোমাকে ছাড়বো না। ওকে দাদা, আমার তো শাখের করাতের অবস্থা। এদিকেও গেলেও কাটে, ওদিকে গেলেও কাটে। আমি কোথায় কোথায় যাব রে? বন্ধু আর সাথীদের আমার নমস্কার, সালাম। এই সর্দার সিং আপনাদের খুব প্রিয় কমেন্টেটর। আবার ফিরে এসেছি আমি। আম্পায়ার রেডি হয়ে গেছে, উনি আমার হাতের রিমোটটা দেখে নিয়েছেন। এবার আসছে মোটু পাতলুর টিম। ব্যাট করবে ডক্টর ঝটকা, বল করছে শিববার সিং, আর আউট। ঝটকা আউট। ঝটকা আউট হয়ে চলে যাচ্ছে। ব্যাট দিয়ে বলকে না মারতে পেরে ও আম্পায়ারকে মেরে দিয়েছে। এই কমপ্লেন ডাকাত ক্রিকেট অ্যাসোসিয়েশনে করা হবে আর ওকে লাইফ টাইম ব্যান করে দেওয়া হবে। এবার ব্যাট করবে চায়ওয়ালা, কিন্তু এটা কি আউট? আউট। চায়ওয়ালা আউট হয়ে গেছে। এবার মোটুর পালা। এই ব্যাট ঘুরিয়েছে মোটু। দেখে কি মনে হচ্ছে যেন বল দেখতেই পায়নি। ক্যাচ যে ধরেছে তার হাতেই বল। আবার বল করেছে, কিন্তু এবার মোটু দেখতে পায়নি, আবার মিস করেছে। মোটু ব্যাট করছে না মাছি ওড়াচ্ছে? এবার ঝটকা এসছে, আউট। আয়া মা, আউট। আমি কি করব? পাতলু খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু করো। আইডিয়া। পাতলু মোটুকে সিঙ্গারা খাওয়াচ্ছে। বল করেছে আর আরেকটা 6। বিশ্বাসই হচ্ছে না। আবার 6, আরেকটা 6, এবার 4, আবার 6। ছক্কার পরে ছক্কা। বিশ্বাস হচ্ছে না, কেউ কিছু কেন করছে না? এতে বোম আছে, আর তুমি যদি ছক্কা মারো তাহলে ওই কমেন্টেটরের হাতে যে রিমোট আছে ও বাটন টিপে দেবে। একটা বল খুব জোরে আমার দিকে আসছে আর আমি বাউন্ডারির বাইরে চলে যাচ্ছি। বাঁচাও! এক বল বাকি আছে, 4 রান করতে হবে। আর তুমি যদি শট মারো তাহলে সবাই মারা যাবে। পাতলু, কিছু সিঙ্গারা বাকি আছে কি? আমি ক্লান্ত হয়ে পড়েছি। শুধু এইটুকুই আছে।